ভয়াবহ দাবানলে পড়ছে ইসরায়েল। গাড়ি বাড়ি সহায় সম্বল ফেলে পালিয়ে যাচ্ছে স্থানীয় জনগণ। আগুন নিয়ন্ত্রণের সব চেষ্টাই প্রায় ব্যর্থ। দাবানলের কবলে পড়েছে দেশটির কেন্দ্রীয় এলাকা ও পশ্চিমাঞ্চল। গ্রীষ্মের তীব্র তাপপ্রবাহ ও শক্তিশালী বাতাসের প্রভাবে দ্রুত ছড়িয়ে পড়ছে আগুন, ফলে ঝুঁকির মধ্যে পড়েছে বহু বসতবাড়ি। দেশের অন্যতম ব্যস্ত মহাসড়কে ছড়িয়ে পড়েছে আগুন, আর তাই বন্ধ করে দেয়া হয়েছে যান চলাচল। দমকল কর্মীরা হিমশিম খাচ্ছেন আগুন নিয়ন্ত্রণে। সামাজিক মাধ্যমে এই আগুনের ভিডিও ছড়িয়ে পড়লে নেটিজেনদের অনেকেই বলছেন ফিলিস্তিনে চালানো বর্বরতার জন্য আসমানি শাস্তি নেমেছে দেশটির উপর। কেউ আবার এই ঘটনার সাথে পবিত্র কোরআনের একটি আয়াত জুড়ে দিচ্ছেন, যেখানে আল্লাহ বলেন, এমনই হয় আপনার প্রতিপালকের শাস্তি, যখন কোনো জনপদ জুলুম করতে থাকে তখন তিনি তাদের পাকড়াও করেন। নিশ্চয়ই তার পাকড়াও অত্যন্ত যন্ত্রণাদায়ক ও কঠিন। ইসরায়েলি সংবাদ মাধ্যম ও আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী দাবানলের কারণে ইতোমধ্যেই ইসরায়েলের অনেক শহরের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। অল ইসরায়েল নিউজ এর প্রতিবেদনে জানানো হয়, বেইত শেমেশের আশেপাশের ঘনবসতিপূর্ণ এলাকাগুলোর কাছে আগুন পৌঁছে যাওয়ায় রুট 1 মহাসড়ক বন্ধ করে দেওয়ার প্রস্তুতি নেয় কর্তৃপক্ষ। টাইমস অফ ইসরায়েল জানায়, রুট 6 মহাসড়কের কয়েকটি অংশে আগুন ছড়িয়ে পড়ায় গাড়ি চালকরা তাদের গাড়ি ফেলে পালিয়ে যেতে বাধ্য হন। এর ফলে যান চলাচলে মারাত্মক বিশৃঙ্খলা সৃষ্টি হয়। ইয়াহু নিউজের তথ্য অনুসারে প্রচণ্ড তাপদাহ এবং শুকনো আবহাওয়ার কারণে দমকা হওয়া আগুনকে আরও উত্তাল করে তুলেছে। শুধু মধ্য ইসরায়েলই নয়, দক্ষিণাঞ্চলীয় এলাকাগুলোর দিকেও দাবানলের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। লাত্রুন অঞ্চলে আগুন ছড়িয়ে পড়ায় আশপাশের বাসিন্দাদের জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়া হয়। কর্তৃপক্ষ জানায়, অন্তত 13টি টিম কাজ করছে আগুন নিয়ন্ত্রণে আনতে, কিন্তু আগুনের বিস্তার ও বেগের সাথে পেরে উঠছে না দমকল বাহিনী। এলা ভ্যালি সংলগ্ন এলাকায় এবং দেশটির বিভিন্ন বনাঞ্চলে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। বহু বন ও কৃষিজমি ইতোমধ্যেই পুড়ে ছাই হয়ে গেছে। কর্তৃপক্ষ উদ্বেগ প্রকাশ করেছে যে যদি বৃষ্টিপাত না হয় কিংবা বাতাসের গতি না কমে, তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। আনাদুলু এজেন্সি জানায়, ইসরায়েলের আবহাওয়া অধিদপ্তর রেকর্ড পরিমাণে উচ্চ তাপমাত্রার কথা জানিয়েছে, যা দাবানলের অন্যতম প্রধান কারণ হিসেবে বিবেচিত হচ্ছে। ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী বাহিনীগুলো আপ্রাণ চেষ্টা করলেও পর্যাপ্ত সংখ্যক সরঞ্জাম এবং পানির উৎসের সীমাবদ্ধতা পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। পরিস্থিতির ভয়াবহতা এতটাই যে দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দেশের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সঙ্গে জরুরি বৈঠক করেছেন, যেখানে ভবিষ্যতে এমন দুর্যোগ মোকাবেলায় আরও আধুনিক সরঞ্জাম এবং আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর কথা বলা হয়। এই দাবানল শুধু কাঠামোগত ক্ষতির নয়, বরং দেশটির পরিবেশের জন্য মারাত্মক হুমকি। ইসরায়েলের অন্যতম প্রাকৃতিক বনাঞ্চল ইতোমধ্যে প্রায় ধ্বংস হয়ে গেছে। এছাড়াও বসতবাড়ি হারিয়ে উদ্বাস্তু হয়ে পড়েছে বহু মানুষ। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।